সে এমপি হবে, তার সঙ্গে আমরা আছি। এটা যেমন কুস্তিপাড়ার বিষয়টা দেখবো, ভবানী জেলারা দেখবো, মাঝরিকান্দারা দেখবো। হ্যাঁ, বুঝছে? আমার অনুরোধটা হলো আপনারা সুন্দরভাবে দেখবেন, একত্রিত হয়ে থাকবেন, আর কোনো পার্টির চা খাওয়াই দিবেন যে ভাই চাটা খাই, ভাই ইনো আসে লাভ হবো না ভাই। এনো আমরা 17 বছরের খুব কষ্টে আসছিলাম, আমরা চিন্তা ভাবনা করে দেখতেছি যে মাহমুদুল হক রুবেল এমপি হবো, আমরা ভোটটা ওদিকে দিব। ঠিক আছে, কিন্তু কোনো বেয়াদবি করা যাবে না, কোনো খারাপ আচরণ করা যাবে না কোনো প্রার্থীর সঙ্গে। ওই সে সুন্দরভাবে চা খায়, যারা কথা বলতে পারে সকলকে নিয়ে ওই 2-1 কথা বলে সুন্দরভাবে বুঝায়, এমন ভাবে বুঝাই দিবেন যাতে বিরক্ত না হয়, আবার তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, এলাকার একজুট হয়ে থাকা লাগবে। আর এনে আমরা দৃষ্টিতে অনেক কিনতে হবে। এখন কিন্তু আমাদের খালি বিএনপি নাই, কিন্তু সব দলের লোক আমাদের সঙ্গে আছে। কিছু না আছে যে মাহমুদুল হক রুবেল ভাই এমপি হইতেছে, এমপি হইলে এই এলাকার উন্নয়ন কাজটা আমরা করে নিতে পারবো। 17 বছর আমরা দিতে পারি নাই, এখন পারে নিব। সুতরাং সবাই এক থাকবেন এবং কারো পিছনে কি কথা লাগাবেন না। আমার যদি কথা কেউ শুনেন যে না এই কথা কইছি, মারবো, আমলে খুব করতে না, আমারে প্রশ্ন যেমন কালকে আর আমরা আসলে পাইতাম এটি করে দিয়ে এই গেমটা রাখা যাবো না, আর এই গেমের সুযোগ কারো দেওয়া যাবো না। সুতরাং এইভাবে আমাদের কাজ লাগিয়ে নিয়ে নির্বাচনের সামনে নিয়ে এসে যেভাবে হোক, সে পরিস্থিতি হোক, যত ভোট কাজ করবো, ধানের সাথে কি করবো যাতে না হয়, এটাই আমার অনুরোধ। আর সকলে মিলামিশি করে থাকবেন, ব্যক্তিগত রেষারেষি রাজনীতির মধ্যে নিয়ে আসবেন না, দলের মধ্যে নিয়ে আসবেন না। দেখবেন এই রেষারেষি বন্ধ করে একত্রিত হয়ে চলবেন, তখন কিন্তু বন্ধুত্ব হয়ে যাবেন সবাই, তখন আস্তে আস্তে মন খোলাস হয়ে যাবে, সাদা হয়ে যাবে, একজন সঙ্গে চললে আর চিনা যায়, বোঝা যায়। সর্বশেষ এটাই অনুরোধ, বাজারের দিনগুলা যারা আছেন মাতৃকান্দা ভবনে গেলে সবাই এক হয়ে চুপ হয়ে বাজারে আসবেন, বাজার করবেন এবং অভিষেক হয়ে চাটা খাওয়া যাবে। এবং কোনো এলাকায় কোনো সমস্যা থাকলে আমাদের বলবেন, আমরা সবাই মিলে তারে যায় ধরে অনুরোধ করি, যদি সুখ চাই যে ভাই আমাদের সঙ্গে থাকো, তুমি একলা বাইরে যা, তোমার কি দরকার, আমাদের সঙ্গে থাকো। মানুষ কিন্তু বোঝালেই বুঝে, এটাই আমাদের অনুরোধ। এখন সামিউল কিছু বলো। আজ 22 ডিসেম্বর 2025 উপজেলার ধানচাল ইউনিয়নের কুস্তিপাড়া ওয়ার্ডের এবং কুস্তিপাড়া বাজারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আলোচনায় সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমাদের সিনিয়র, আমার প্রিয় ভাই, বড় ভাই রুবেল ভাই, আসলে ওনার কথার পরবর্তী কথা বলার মতো আমি সাহস রাখি না, যেহেতু উনি আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাকে আমাদের ধন্যবাদ জানাই। আসলে আমরা হচ্ছে একই পরিবার, একই হাতে হাত রেখে আগামী দিনগুলো আমরা চলার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব। এবং আমাদের কথা থাকবে একটাই, রুবেল ভাই একটাই ধানের শীষ, এর বিকল্প কোনো প্রার্থী, কোনো মার্কা আমরা উচ্চারণ করবো না। এবং যারা বিকল্প রাস্তা খুঁজতেছে বা বিকল্প লাইন দেখতেছে, তারা আমরা কথার মাধ্যমে তাদেরকে ব্রেন ওয়াশ করে ভালোর দিকে আমাদের দিকে নিয়ে আসবো। কারণ বিগত 15 বছর বিএনপি কোনো উন্নয়ন করতে পারে নাই, তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আর আল্লাহর রহমতে দীর্ঘ কয়েক বছর পর বিএনপিও সুযোগ পাইছে কাজ করার, জনগণের মুখের হাসি ফোটানোর ক্ষেত্রে।
তো আমরা সেই সুযোগ আমরা হাতছাড়া করবো না। আমরা প্রত্যেকটা ঘোড়ার এক একটা হীরার চেয়েও দামি, এক একটা সোনার চেয়েও খাঁটি। তাই আমরা প্রত্যেকটা ঘোড়ার চিন্তাধারা করে আমরা আগামী দিনে রুবেল ভাই মার্কায় আমরা ভোট দিয়ে রুবেল ভাইকে সচেতন করে আমরা জাতীয় এবং শেরপুর দেখেন আমাদের আতিক ভাই যখন ছিল উনি ওনার এলাকা অনেক উন্নয়ন করছে। আমাদের দিনের জাতি শ্রীপুর উন্নয়ন হয় নাই, সবাই সাক্ষী। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা কিছু হয় নাই। তো রুবেল ভাই এবার অঙ্গীকার করছেন ওনাকে যদি আমরা বিপুল পরিমাণ ভোট দিয়ে এমপি বানাই তাহলে উনি অবশ্যই স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট নিজ দায়িত্বে উনি মেরামত করবেন এবং তৈরি করে দিবেন। তো আমরা এই সুযোগ হাতছাড়া করবো কিনা বলেন? করবো না। তো আমরা সবাই অতীত ভুলে দে দল মত এবং নির্বিশেষে আমরা সবাই পরিবার হিসেবে, ভাই হিসেবে একত্র হয়ে আমরা রুবেল ভাইয়ের নির্বাচন আলোচনা করবো আমরা এবং তার নির্বাচনের পড়াশোনা করব। এবং সেই সাথে আমাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝিগুলো আমরা আজকে থেকে মাটির দিকে তাকিয়ে আমরা আমাদের অহংকার, হিংসা সব ধ্বংস করে দিয়ে আমরা একটা পরিবার হিসেবে আগামী দিনের পথ চলব। আমাদের রুবেল ভাই জিনেগাতির অহংকার, কুচবিহার গর্ব, আমাদের সবার গর্ব। এর জন্য আমরা উনি সাবেক মরহুম চেয়ারম্যান, তার চেয়ারম্যানের সুযোগ্য ভাতিজা, উনি উনার নির্দেশে এবং উনার সাথে আমরা আলোচনা করে আলোচনার মাধ্যমে আমরা নির্বাচনের কাজকর্ম পরিচালনা করি এবং উনার হাতকে আমরা আরো ভারী করব। ঠিক আছে। রুবেল ভাই এমপি মহোদয় আমাকে এবং আমার বড় ভাইকে ডেকে বলছে তোমরা দুজনে মিলে তোমাদের ওয়ার্ডটাকে সুন্দর করে গোছাবা। তোমাদের দুটা ওয়ার্ডের মধ্যে এই কুচবিহার এবং ছোট মাঝিগন্ধা গ্রামের মধ্যে